As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 246তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমরা ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গেল 2-3টি সপ্তাহ আমরা দেশের বাইরে সফরে ছিলাম, সে কারণে এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা নিয়মিত ছিলাম না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। এবং আজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা অব্যাহত রাখবো। ঠিক একইভাবে আগামীকাল অফিস টাইমেও আপনাদের যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমার দেওয়া সম্ভব হবে না, সেগুলো রিপ্লাইয়ে মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের অ্যাডমিন ওলামায়ে কেরাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা আমাদের এই লাইভের মন্তব্যের ঘরে লিখুন। আপনারা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সহ অন্যান্য পেজ এবং চ্যানেলসমূহ একযোগে। জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি। হয়তোবা কেউ কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন খুঁজছেন, যা এখান থেকে তিনি পেয়ে যাবেন, তার উত্তর তিনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর যতটুকু দেওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের 2টি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আমরা দিতে পারি, দেওয়ার মতো রয়েছে। তার একটি হলো, আপনারা জানেন যে 2024 সালকে আমরা কোরআন বর্ষ ঘোষণা করে বছরব্যাপী অর্থসহ বুঝে কোরআন পড়ার যে প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি, সেটির কয়েক ধাপের পরীক্ষা ইতোমধ্যে হয়ে গেছে। 4র্থ ধাপের পরীক্ষা এই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ সামনের জুমাবার বাদ ফজর ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বাদ ফজরে এই পরীক্ষা যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। যদিও আমাদের IQA ইসলামী কোশ্চেন অ্যান্সার এই ওয়েবসাইটের মাধ্যমে এবং অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে আমরা লিঙ্ক যেমন প্রকাশ করব, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা লিঙ্ক প্রকাশ করব ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের এই যে ইসলামী জ্ঞানের এই প্রতিযোগিতামূলক যে আয়োজন রয়েছে, সেই আয়োজনে সামিল হওয়ার জন্য ছোট্ট করে একটু নিবন্ধন আপনাকে করতে হবে। সেটা আপনি এখন করে নিলে আর পরীক্ষার সময় আপনার দিতে হবে না, নাহলে পরীক্ষার সময় আপনি নিবন্ধন করতে হয়তো সর্বোচ্চ 1 মিনিট সময়ের প্রয়োজন হবে। নিবন্ধন করে নেওয়ার সুবিধা হলো, পরবর্তীতে আপনি যখনই ফাউন্ডেশনের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, আপনার সকল ডাটা আপনার ওই নিবন্ধনের যে পাসওয়ার্ড এবং আইডি থাকবে তার মাধ্যমে আপনি দেখতে পাবেন। আপনার মোবাইল নম্বরটাই থাকবে আইডি এবং একটা পাসওয়ার্ড আপনি জেনারেট করলেন এবং ভুলে গেলে আপনি আবার সেটা তৈরি করতে পারবেন। পরবর্তীতে আপনার সকল ফলাফল মুহূর্তের মধ্যে আপনি দেখতে পারবেন এবং সকল রেজাল্ট এবং পরবর্তী পরীক্ষা ইত্যাদি সব কিছু জানতে পারবেন। তো এই পরীক্ষা ইনশাআল্লাহ আপনারা সাধ্য অনুযায়ী শরীক হবেন আমি আশা করব। 19 থেকে 24তম পাড়ার পরীক্ষা আগামী জুমাবার বাদ ফজর হবে। এই 6 পাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেগুলোর শুধুমাত্র মর্মার্থ জানলেই আপনি এমসিকিউ প্রশ্নের উত্তরের মাধ্যমে, এমসিকিউ পদ্ধতির মাধ্যমে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। কোনো কিছু টাইপ করে আপনাকে প্রশ্ন উত্তর দেওয়া হবে না। আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষা নিয়ে গতবার কিছুটা বিভ্রান্তের মধ্যে পড়েছিলাম এবং এত বেশি মানুষ অংশগ্রহণ করেছে যে আমাদের টার্গেটের চেয়ে বহুগুণ বেশি মানুষ অংশগ্রহণ করাতে সার্ভার কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তাতে সাবমিট করতে কারো সমস্যা হয়েছে। এবার তার 5 গুণ আমরা সক্ষমতা বৃদ্ধি করেছি। আশা করছি সে সমস্যা এবার আর হবে না ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে নমুনা পরীক্ষা আজকে হয়ে গেছে, আপনারা অনেকে জানেন, এবং নমুনা পরীক্ষা হয়ে গেছে এবং তার ফলাফল আজকে প্রকাশ হয়েছে, আপনারা অনেকে জানেন। সো নমুনা পরীক্ষা আমরা নিরাপদে কোনো অসুবিধা ছাড়া নিতে পেরেছি। আশা করছি মূল পরীক্ষাও খুব ভালোভাবে নেওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট হলো, মসজিদ কমপ্লেক্সের কাজ কয়েক মাস বন্ধ ছিল, আলহামদুলিল্লাহ পাইল পোতার কাজ শুরু হয়েছে। সেই সাথে বন্যার্তদের মধ্যে ঘর তৈরি করার কাজ চলমান আছে। কৃষক ক্ষতিগ্রস্ত অন্যান্য যারা আছেন তাদের জন্য টাকা পয়সা পাঠানোর কাজটা অনেকখানি শেষ হয়ে গেছে। আপনাদেরকে সময় সময় আমরা ইতিমধ্যে আমাদের পেজে আপডেট জানিয়েছি, বাকিটাও জানাবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে এবার আমরা
আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। দিন ইসলাম নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, নিজের নামে কতবার উমরা করা যাবে? আমি এখন পর্যন্ত 2 বার উমরা করেছি, আমি আরও উমরা করতে পারবো কিনা? ভাই, দিন ইসলাম উমরার কোনো সীমানা বা তার সংখ্যা শরীয়ত ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না। বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি উমরা করতে পারবেন। উমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না। তবে উমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত। যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে উমরা করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয়। তবে একটি সফরে গিয়ে বারবার ঘুরে ঘুরে উমরা করলে উমরার কোয়ালিটিও থাকে না, আর এটা সালাফ বা পূর্বসূরীদের সুন্নাহ নয়। সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে, আপনি জেদ্দায় আছেন, মদিনায় আছেন বা সৌদি আরবের কোনো শহরে আছেন, বারবার আপনার আসার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, এসে আপনি উমরা করেন। উমরার কোয়ালিটি যেন নষ্ট না হয়, বারবার করার কারণে উমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যাতে কমে না যায় সেদিকটা খেয়াল রাখবেন। বাকি আপনি যতবার খুশি উমরা করতে পারবেন। সম্প্রতি একজন রাজনীতিবিদ বলেছেন, আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না, কারণ আমার কোনো পাপ নাই। এ ধরনের কথা বলা কতটুকু সমীচীন? খুবই গর্হিত কাজ এবং জঘন্য কথা এটি। আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানার কারণে এই ধরনের কথা কেউ বলে থাকতে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি দিনে 70 বারের অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি, প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়নি, ইচ্ছাকৃত আল্লাহ তাআলা সকল প্রকার কবিরা গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন সূরা ফাতিহার মধ্যে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বের এবং পরের, অর্থাৎ পরবর্তী জীবনে, যেটা আপনার আশির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা বলেছেন আল্লাহ তাআলা, যে আপনার ইতিপূর্বে যে জীবনটা পার করেছেন, সামনে যে জীবনটা আপনার অবশিষ্ট আছে, এই উভয় জীবনে যত ভুল ভ্রান্তি হবে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মাফ করার জন্যই আপনাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় দিয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলো মাফ। এরপরও তিনি 70-এর অধিকবার দিনে ইস্তেগফার করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ, সেই নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 অধিকবার যদি ইস্তেগফার করে থাকেন, তো আমরা কে? দ্বিতীয়ত হলো, যিনি মনে করেন যে নিজেকে তিনি নিষ্পাপ বা তার কোনো পাপ নাই, এই কথা বলাটাই ইটসেলফ একটা পাপ। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কোনোদিনই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে নেয়ামতগুলো দিয়েছেন, যে নেয়ামতগুলো আমরা ভোগ করছি, এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামতগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন, সেগুলোর শুকরিয়া আদায় করতে না পারাটাও একটা পাপ। এই জন্য বান্দা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব, ইমানদারের তৃপ্তি। অতএব এই ধরনের উক্তি মূর্খতা সুলভ উক্তি, এগুলো অহমিকা সুলভ উক্তি। আমরা আশা করব যে তিনি বোঝার চেষ্টা করবেন। আমাদের অজ্ঞাত স্বরে কত ভুল ভ্রান্তি হয়ে যায়। কোনো দিকে দেখা দরকার ছিল, আমি দেখিনি। কোনো দিকে দেখাটা উচিত হয়নি, অথচ আমি দেখে ফেলেছি। কোনো জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল, অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি। এই ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাবো। এ ধরনের বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে। তার কোনো পাপ হয় না, এ কথা বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে। এরপর প্রশ্ন হলো, এমডি হাসিব আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি নতুন বিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে কোনো বই আছে কিনা যে বই পড়ে ইসলাম অনুসারে দাম্পত্য জীবন যেন কোরআন সুন্নাহ মোতাবেক গড়তে পারি? দাম্পত্য জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাংসারিক জীবন ছিল, তার যে দাম্পত্য জীবন ছিল, সেগুলো আমরা দেখতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবনকে জানার জন্য তার সিরাতের যে বই আছে, সেগুলোর পাশাপাশি আলাদা করে আপনি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর
নবীজির সংসার নামে একটি বই আছে। এই বইটি মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত হয়েছে, আরও কোনো প্রকাশনে প্রকাশ করে থাকতে পারে। তো এই বই আপনি পড়ার চেষ্টা করতে পারেন। এই বই থেকে ইনশাআল্লাহ আমি আশা করছি যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন কীভাবে তিনি অতিবাহিত করেছেন সে সম্পর্কে জানতে পারবেন। এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাতের গ্রন্থ আছে সেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই পার্টটা, অর্থাৎ তার দাম্পত্য জীবনটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আমাদের পূর্বসূরি সালাফদের পূর্বসূরিদের জীবন, দাম্পত্য জীবন সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো আপনি পড়তে পারেন। এরপরে প্রশ্ন করেছেন আরবি হাবিবুল্লাহ বাশার রাজন, আপনি লিখেছেন জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্টে ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভির নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর উন্মুক্ত করার যে গুনাহ সে গুনাহ হবে। এরপরে এমডি হাসিব আপনার প্রশ্ন তো দিয়েছি। সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব, কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ, গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা। যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নিজেকে তাকওয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে, সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা, সাধনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব। তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য। পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম, গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য। ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম মানুষজনের সান্নিধ্য, তাদের সোহবত, তাদের সাহচর্য, সেটাকেও তিনি বেছে নেবেন। গুনাহগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন। ঐকান্তিক প্রচেষ্টা আর দৃঢ় সংকল্প থাকবে। কোনো গুনাহ হয়ে গেলে দ্রুততার সাথে তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবো। এরপরে প্রশ্ন হলো তাবলীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা, সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি? এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত ও তাবলীগের মধ্যে আমরা তাবলীগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই স্ব অবস্থানে বেশ অনড়। এর মধ্যে কখনো কখনো আমরা মারামারির ঘটনাও দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক অধ্যায়। সাধারণ মানুষ হিসেবে আমরা কখনো মারামারি অথবা এই জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকব, তাদেরকে আমরা ইগনোর করে চলব। এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি, কাদের মধ্যে ভুলের পরিমাণ বেশি, সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে। করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায়, আমাদেরকে আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন সেটার দ্বারায় তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ, বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ, কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে। কোন অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো, তাদের মধ্যে বিবাদকে আরও বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা, এগুলো উচিত নয় একজন মুসলমানের জন্য। জান্নাতুল ফেরদাউস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি বিয়ের কাবিন নামার
কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি, যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহারণা হিসাবে আবার স্বামীকে পাই, এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। না বোন জান্নাতুল ফেরদাউস, এটা অভিনব আপনার আইডিয়া, কিন্তু এটা সঠিক নয়। বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায়। সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে। স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন, কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা, যে থিঙ্কিংয়ের কথা বলেছেন, সেটি আবেগের কথা, বাস্তবতার কথা নয়। বাস্তবতার কথা হলো যে মোহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক, স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে। এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে। এ ধরনের কোনো কিছুকে মোহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মোহর হয়ে থাকে, সেই মোহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে। অর্থাৎ ওইরকম মেয়ে যে মোহর হয়, যেরকম মোহর হয় সেরকম মোহর এখানে ফিক্স হয়ে যাবে। এমডি শরীফুল ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি তালাক নিন্দনীয় কাজ, জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেয়া যায়। প্রথমত, যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে, কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই, বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেটাকে বলেছেন যে ফাইন খাফা আল্লা ইউকিমা হুদুদ আল্লাহ, স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে, সীমা ছাড়িয়ে চলে যাবে, সেটা গালাগালি, হত্যা, খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া, এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন। তাতেও যদি সমস্যার সমাধান না হয়, পরবর্তীতে তালাকের দিকে তারা যেতে পারেন। এটা হলো তালাকের একটা কারণ। এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের নানাবিধ কারণ থাকতে পারে। যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসেকি জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আশা ছেড়ে দেন, তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। কখনো কখনো বনিবর্ণনা না হতে যদি ওই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফর করেছেন, আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই, আপনার চোখে ইউরোপ দেখতে চাই। ভাই, ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা, প্রতিদিনের আমাদের যে সঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি, সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাআল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা অচিরে সেগুলোকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব। এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে। আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সুমহান নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেছি। মুসলিম হিসেবে আমরা অনেক দিক থেকে যে আল্লাহর নিয়ামতের মধ্যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতেই বেশ কোণঠাসা পরিস্থিতির মধ্যে আছেন, তাদের প্রজন্মের ঈমান রক্ষা করা কঠিন হয়ে আছে, এরকম আরও নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে। ইউরোপিয়ানদের প্রত্যেকটা দেশের অতীত ইতিহাস, সে সমস্ত ইতিহাসের সাক্ষী বিভিন্ন জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে, সেগুলো আমাদের উপলব্ধির জগৎকে সমৃদ্ধ করেছে। আমরা ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সাথে বই আকারে আমাদের অভিজ্ঞতাগুলো সবগুলো শেয়ার করার চেষ্টা করব। এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন, মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই? যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন,
তার কাছে খরচের টাকা নেই, তাহলে এই যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার। যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায়। মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে, অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে, পয়সা আছে, এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে, এরকম সুযোগ থাকে, তাহলে তাকে জাকাত টাকা দেওয়া যাবে না। আর যদি মনে হয় যে না, তার বাবা মার কাছ থেকে তার আসলে জাকাতের টাকা সংগ্রহ করা আপাত দৃষ্টিতে তার জন্য সম্ভব নয়, সেটা সুদূর পরাহত বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার এই মুহূর্তে টাকার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা জটিল কোনো কাজ নয়। এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা দেওয়ার ভাবতে হবে যে আসলেই তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয়, অনেক কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে। এস কে ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি 2টা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে, এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? জুমার দ্বিতীয় খুতবা যেটা, এটা তো একই খুতবা থাকবে, সেটা ঠিক আছে। আর প্রথম খুতবা যেটা, সেটা আসলে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হওয়াটা উত্তম, কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খুতবা দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে খুতবা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুতবা বোঝেনি না, এই জন্য আসলে খুতবা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না। তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া, বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই, জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার আমরা বলেছি। সম্প্রতি সাতক্ষীরায় মাহফিলে এক বক্তাকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু বক্তাকে ঘোষণা দিয়ে সাতক্ষীরা সব মাহফিল ক্যান্সেল করে দেন। একজন ভুলের দায়ে পুরো অঞ্চলে ঘাড়ে চাপিয়ে মাহফিল ক্যান্সেল করা উচিত কিনা? না, এটা তো আমি সঠিক কাজ মনে করি না যে কোনো একটা মাহফিলের আয়োজক তাদের কোনো আচরণের কারণে পুরো জেলার মানুষের মাহফিল ক্যান্সেল করে দেওয়া উচিত। আর সেই সাথে বক্তাদেরও শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করা উচিত, পার্থিব কোনো উদ্দেশ্য তাদের মাথায় থাকা উচিত নয়। কোনো এলাকাতে দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ী নির্দোষ হয়েও যদি হেনস্থার শিকার হন, তারপরও তো সেখানে দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফের মানুষের কাছে দাওয়াতে নিয়ে গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছেন, তাই বলে তারা সেখানে দাওয়াতের কাজ বন্ধ করে দেননি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে তারা তো মুসলিম ছিলেন, এরা তো মুসলিম। মুসলিম হোক আর অমুসলিম হোক, দাওয়াতের কাজ করা আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব পালন আমি করব। সেখানে বাধা যদি আসে, সে বাধা ডিঙ্গিয়েও আমাকে করতে হবে। এটা হলো সঠিকতা, এটা হলো আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের ব্যাপার। আমি একজন ছাত্র, আমার সকল খরচ আমার বাবা মা দেন। আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান সাদকা করার চেষ্টা করি। এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন? যেহেতু এ টাকার প্রকৃত মালিক আমার বাবা। আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন, সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দান করেন, তাহলে তার সব আপনি পাবেন মূলত। পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে উভয়কে বা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দান করেন। সেক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে, তিনি উপার্জন করেছেন বিধায় আপনি দিতে পেরেছেন। এইসব কারণে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর পাবেন ইনশাআল্লাহু তাআলা। এরপরে আধার রাহাত এডি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে প্রতিরোধের উপায় কী? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান আরও বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনেই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে, সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই।
এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। মাহফিলের সিজন চলছে। মাহফিলকে ফলপ্রসূ ও উম্মার জন্য কল্যাণকর করতে মাহফিল আয়োজক এবং বক্তাদের প্রতি আপনার আহ্বান কি? আয়োজকদেরকে আমরা বলতে চাই, আয়োজনের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে সন্তুষ্ট করা। ভলান্টিয়ারদেরকে বলতে চাই, তারা ভলান্টিয়ারই করবেন শুধু আল্লাহর কাছ থেকে বিনিময় লাভের আশায়, পার্থিব কোনো বিষয়ের জন্য নয়। যারা আলোচক তাদের উচিত আলোচনা করতে যাবেন, মাহফিল করতে যাবেন শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। অর্থাৎ এখানে শ্রোতা, বক্তা, আয়োজক, ভলান্টিয়ার সবাইকে নিষ্ঠা এবং এখলাসের সাথে কাজটি করতে হবে। সেই সাথে আলোচক যারা আছেন তারা কোরআন সুন্নাহ থেকে মানুষকে আহ্বান করবেন আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, বিশেষ কোনো ইজমের দিকে নয়, বিশেষ কোনো দৃষ্টিভঙ্গির দিকে নয়, নিজের দিকে নয়। এবং সেই সাথে আয়োজক যারা আছেন তারাও সেরকম আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, আমলদার, কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা বলেন, সেরকম মানুষদেরকে আলোচক হিসাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো ছাত্র নির্ধারিত হোমওয়ার্ক না করলে আমাদের স্যার আর্থিক জরিমানা করেন। জরিমানার টাকা আদায় করে তা দান করে দেন। এ ধরনের জরিমানা আদায় করা কি জায়েজ? আর্থিক জরিমানা আদায় করা শরীয়তে জায়েজ নয়। যদিও স্যার সে টাকা নিয়ে দান করে দিচ্ছেন, কিন্তু আরও জনের টাকা নিয়ে আসলে দান করার ভিতরে কোনো কল্যাণ নেই। এখানে অন্য কোনো উপায়ে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, পানিশমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। এমনকি আর্থিক শাস্তি দিতেও হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিরত অবস্থায় যদি এরকম করেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন ভর্তি বাতিল করে দেওয়া যেতে পারে, যে এই অপরাধটি করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে, এটা আগে থেকে উল্লেখ করা থাকবে। এরপরে দ্বিতীয়বার ভর্তি হতে তাকে এত টাকা দিতে হবে, যে কোনো একটা ফিগার ঠিক করে। তাহলে এইভাবে হলে সেটি জায়েজ আছে। তাহলে সেক্ষেত্রে অর্থটা সরাসরি ওই কাজের শাস্তি হিসাবে আসবে না, বরং আসবে হলো ভর্তির প্রয়োজনে অর্থ আসবে, অর্থাৎ সেটা সেকেন্ডারি অপশন থাকবে এবং পরোক্ষভাবে আসবে। তো এইভাবে করলে সেটি জায়েজ হতে পারে। এরকম আরও কোনো উপায় বের করা যেতে পারে। এরপরে আবু সাইদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে নানামুখী কথা বলেন যে নাকফুল ব্যবহার করা জায়েজ না ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই মনে করা কথাবার্তা। মহিলারা নাকফুল, কানের দুল, হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ, অনেক রিকশা চালক তা লঙ্ঘন করেন। প্রশাসন প্রায় অটোরিকশা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় যাচ্ছে কি না? একেবারে একটা সম্পদ একজন গরিব মানুষ থেকে পরিপূর্ণভাবে নিয়ে ভেঙে না ফেলে এটার অন্য কোনোভাবে ব্যবহার করে তাকে শাস্তির আওতায় আনা যেতে পারে, যাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, আবার এই শাস্তির কারণে তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবেন। এই দুইয়ের মধ্যে সমন্বয় করার জন্য বহু ওয়ে বা পদ্ধতি বের হতে পারে। এ বিষয়ে ওলামা ইকরামের কাছে, শরিয়া বিশেষজ্ঞদের কাছে যদি পরামর্শ চাওয়া হয়, নিশ্চয়ই তারা অনেক পরামর্শ দিতে পারবেন। তবে কারো সম্পদ এভাবে নষ্ট করা, বিশেষ করে ভেঙে ফেলার মধ্য দিয়ে যে ক্ষতি সাধন করা হয়, সেটার কোনো সুযোগ আসলে নেই, এটা অপচয়ের মধ্যে পড়বে। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে, তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয়, আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাঙানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য।
সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্যকে, না মা বোনদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা অপ্রকাশিত করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ, পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে। অতএব এটা প্রকাশ করবে না। বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারণ নজরে পড়ে যায় তার কারণে গুনাহগার হবেন না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। সারা বিরতির পর আবারও ফিরে আসবো এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয় সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধান 246তম পর্ব। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটি হলো নূর হোসেন, আপনি লিখেছেন বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ 1000 টাকায় কিনলে অনুগ্রাহককে লটারির মাধ্যমে বাইক, ল্যাপটপ, ফোন ইত্যাদি গিফট করা হয়। এই গিফট নেওয়া কি বৈধ? হ্যাঁ, কোনো কিছু আপনি কিনলেন, কেনার পর যদি ক্রেতাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয় তো সেটা জায়েজ আছে। এক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরামের ফতোয়া রয়েছে। তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয়, বরং কেনার পরও কোনো একটা কম্পিটিশন এখানে করে, সেটা হতে পারে খুব সাদামাঠা কোনো কম্পিটিশন, যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দিবেন, এটা জায়েজ আছে। তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন সেটা না। এখানে দুটো জিনিস, একটা হলো যে যারা কিনেছেন এদের মধ্য থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে, এটা জায়েজ আছে, এটাতে কোনো অসুবিধা নেই। আর হলো যে যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য কেনার শর্ত দেওয়া হচ্ছে, এরকম করাটা সঠিক নয়। সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই, চাইলে অন্য কেউ ও চাইলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন। কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ করে কিছু মানুষকে যারা কিনেছেন, জাস্ট আমাদের থেকে এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম, এটা দিতে পারেন। যদিও এই ব্যাপারে আমাদের ইখতিলাফ রয়েছে, যেমন বললাম যে সৌদি আরবের কিছুটা ভিন্ন মত আছে। সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কুপন পেত, সেই কুপন জমা দিয়ে সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে। তো উলামা ইকরাম ফতোয়ার ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন, সেটা ছোট্ট একটা প্রশ্ন, একটা কমন প্রশ্ন যে অমুক কোম্পানির লোগোতে কয়টা কালার আছে, এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা উলামা ইকরাম বলেছেন, সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে। তাহলে খোলাসা কথা হলো যে এই বিষয়টা নিয়ে সৌদি আরব উলামা ইকরামের ভিন্ন মত আছে। তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নয়, আর অন্যান্য উলামা ইকরাম সেটাকে জায়েজ বলেছেন। তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয় সেটাকে এই জায়েজ বলেছেন যারা, তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয়। আর এর বাইরে সৌদি আরব উলামা ইকরাম যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে, তাদেরও যুক্তি আছে। কেউ যদি সতর্কতার উপরে আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরাম যেভাবে বলেছেন যে এ উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে, সেই কম্পিটিশনে তার বাইরেও কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে, তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো, এরকম কলেজটা জায়েজ আছে। একটু বিষয়টা অর্থাৎ অন্যভাবে করলে সেটাকে তারা জায়েজ বলেছেন।
এরপরে প্রশ্ন হলো, সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত। বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা, স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার। সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপসারণ করা উচিত। বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমার থেকে একটি দিক। তৃতীয়ত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন, নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না। অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে, নীতিতে, সংবিধানে, তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের শামিল। এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমলে নেওয়া হয় না, বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন, শাসিত হন, শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন। আমাদের দেশেও এটি হচ্ছে, গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে। সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে। তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত। সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ, চিন্তাধারা, তাদের আদর্শ, তাদের বিশ্বাস এগুলোর রিফ্লেক্ট হওয়া উচিত, এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয়। এরপর প্রশ্ন হলো, কোরআনে 14টি সিজদার আয়াত আছে, অনেকে সিজদার আয়াত তেলাওয়াত করার পর তাৎক্ষণিক সিজদা করেন না, পুরো কোরআন খতম করার পর একত্রে 14টা সিজদা আদায় করাটা জায়েজ আছে কিনা? না, এরকম করাটা সঠিক কাজ নয়। কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সিজদা জমিয়ে শেষে সিজদা দেওয়া একসাথে এটা জায়েজ নয়। আপনি কীভাবে নিশ্চিত হলেন যে পুরো কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি পাবেন? হতে পারে আপনার হায়াত শেষ হয়ে যাবে, হতে পারে আপনি এই সিজদাগুলো একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন, তখন তো এটি আপনার উপরে অনাদায় থেকে যাবে। এই জন্য এই জাতীয় কোনো আমল যখন কারো উপরে বর্তায়, প্রযোজ্য হয়, তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত। এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আল্লাহ আকবার আইডি থেকে, বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব? দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান, দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা, নিজে দিনদার হওয়া এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে। একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলে দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন, তুলনামূলক যা পাচ্ছেন এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আরবি ভাষা শুধু না, আরবি ভাষার বেসিক বিষয় এবং ধর্মীয় বিষয়গুলোকে মুসলিম সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত। কারণ একটা সমাজ মোরালিটি এবং নীতিনৈতিকের উপরে যদি উঠতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হতে হবে, ফোকাস করতে হবে। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পেরেশানির মধ্যে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলার প্রতি যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয়, তার মধ্যে দুশ্চিন্তা আসে, তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ঈমানের জায়গাতে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াসমির রাহিলাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এই জন্য একজন ঈমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ঈমান আনবেন, যতটা বিশ্বাস রাখবেন, যত বেশি তাওয়াক্কুল এবং ভরসা থাকবে, তত বেশি তিনি পেরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন। এর বাইরে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান
আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানাহ চাই, এ দোয়াটা বেশি করে পাঠ করতে পারেন। দুরূদ ইস্তিগফারের আমল মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন হলো, সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায়? কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয়, তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না, তাহলে অবশ্যই তার ঈমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয়। তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে, বাট আমি চাই না সংবিধানে থাকুক, সেটা এই যুক্তিতে, তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পথভ্রষ্ট পাপিষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক, অপ্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি, এবং তার বিশ্বাসই যদি এরকম হয়, তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। খুবই জঘন্য একটি বিষয়। তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না। এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে, কারণ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তো সংবিধান পড়বে, তাহলে তারা কি এটা আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে? এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয়, বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয়। কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয়, দেশের সব মানুষ সেটার উপরে শতভাগ একমত থাকে না, কোনো বিষয় কারোর ভিন্নমত থাকতে পারে। অতএব ভিন্নমত আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন না, তা তো না। তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার ভিন্নমত আছে, এই জায়গাটা তিনি পড়লেন না, তাতে সমস্যাটা কোথায়? বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি, সমস্যাটা কোন জায়গায়? মালয়েশিয়ানরা যদি মাত্র 65% মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে, তাদের সংবিধানে ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে, এবং তাতে যদি তাদের উন্নতি, অগ্রগতি, তাদের সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয়, তাহলে আমাদের দেশে কেন হবে? তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কোণঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে, যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে, মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ইসলামোফোব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো, এটা তারই অনুসরণ মাত্র। পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে। ইসলাম এটা শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই, অন্যদেরও নিরাপত্তা নিহিত নেই। এই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই। এরপরে প্রশ্ন করেছেন এমডি রফিকুল ইসলাম, প্রশ্ন উত্তর দিয়েছে সালমান আহনাফ লিখেছেন, আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সুন্নত পালন করা হবে না? প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে, এগুলো তুরস্কে এটি কামাল আতাতুর্কের আমলে চালু হয়েছে, এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা। কারণ কপারের উপর ওই অংশটা বেড়ে থাকা মানে হলো ওই অবস্থায় সেজদা করা যায় না। তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে, তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি। অবশ্য এটি বই পুস্তকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি, আরবিতে এটাকে কুব্বা বলা হয়। এই কুব্বার আলোকে বদিউদ্দিন সাইদ নুরুল ইসলাম হল যে রাসাইলুন নূর এবং রাসাইলুন নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে, সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক হিসাবে যে অভ্যাসগত বা সুন্নতে আদাহ রয়েছে, এই ক্যাপটা তার আওতায় পড়ে না। এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, ভিন্ন সমাজ থেকে এসেছে, ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে। শীতকালে সাধারণত মোজা পরা হয়। মোজার উপর মাসাজ করার পদ্ধতি কী ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে মাসাজ করতে পারেন, শর্ত হলো মোজাটা চামড়ার হবে, অথবা কাপড়ের মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে, উপরের অংশ কাপড় হবে, এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি দিলে ভিতরে যাবে না। অন্তত এইটুকু মোটা হবে, এটুকু মজবুত হবে। এটা ওলামায়ে আহনাফের মত। হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরাম, সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম, তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা, যে ভেজানো হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায়, এরকম না হলে কাপড়ে মোজার উপরে তারা মাসাজ করার কথা বলেন। সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম যারা আছেন হাম্বলি মাযহাবের অনুসারী, তারা বলেন। তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার উপরে ভরসা করা, চামড়া মোজা পরিধান করা।
আল হাসান জয়, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে মনোযোগ দিয়ে পড়া, সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে আসক্তি আছে সেগুলো থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় নিউজ ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে, ফলে পড়াশোনা মনোযোগী হতে আমাদের কষ্ট হয়। আসিফ আহমেদ আপনি লিখেছেন, মেয়ে বিয়ের ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত? সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা, ধার্মিকতা, যে আসলে কতটা ধার্মিক সে, কতটা আল্লাহ ভীরু, কতটা হালাল হারাম মেনটেন করে চলে, কতটা পর্দা মেনটেন করে চলে, কতটা তার মধ্যে ধৈর্য আছে, কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে, এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত, কারণ দাম্পত্য জীবন সুখ শান্তির জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফা বিজাতিদ দ্বীন, বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে, তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে যে তার চেষ্টা করবে, বিবাহ করার চেষ্টা করবে। ফাহিম X9 এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কঠিন রোগ দূর করার কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? কঠিন রোগ বা দুরারোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন। এর বাইরে আইয়ুব আলাইহিস সালাম খুব বেশি অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় অনুগ্রহকারী। তো এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। এমডি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমাদের করণীয় কি? আমাদের উচিত তাদেরকে রক্ষা করা, তাদের জন্য সংগ্রাম চালানো, তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা, এটা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী কাজ। বিধায় আমাদের আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সোচ্চার হওয়া, সামাজিক সচেতনতা তৈরি করা খুব বেশি জরুরি। আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই, কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না, অন্য মানুষকে পাচ্ছে। একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে, অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না, শীতের সময় বিয়ে বিশেষ কোনো ফজিলত নাই। হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয়, আসা যাওয়া সহজ হয়, ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না, আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম। তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা কোরআন হাদিস কোথাও বলা হয়নি। ইসলামের সৈনিক এর থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাকাতে মনে হলে তখন করণীয় কি? ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম রাকাতে যদি কোনো ফরজ ছুটে যায় এবং দ্বিতীয় রাকাতে মনে হয়, যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবেন, আর না হলে সেই নামাজ বা সে রাকাত আবার পড়তে হবে। কারণ হলো কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাকাত সহি বা শুদ্ধ হয় না, এটাকে নতুন করে পড়তে হয়, সহ দিয়ে কাভার করার মতো নয়। সালমান আহনাফ আপনি লিখেছেন, আমি হারাম রিলেশনে যেতে চাই না, এই জন্য আমি গেম খেলি, এদিকে আমার গুনাহ হবে? হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয়, বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে। ধরা যাক আপনি শারীরিক কসরতে মগ্ন হয়ে গেলেন, শারীরিক কোনো পরিশ্রমে লেগে গেলেন, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন, এগুলো হলো সঠিক পথ। আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন, যেটা সঠিক নয়। পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি, বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় আছে কিনা? পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত। কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনাহ বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না। যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন, সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে, সেই ছবি আপনাকে তুলতে হবে, আপনার ইচ্ছায় হোক অনিচ্ছা হোক সেই কাজ আপনাকে করতে হবে। তো এটা তো একটা নাজায়েজ কাজ, যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে। তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক, অনেকটা চূড়ান্ত, সে কাজ আসলে অ্যাজ এ পেশা নেওয়া জায়েজ নাই। আর যদি আপনি হালাল বিবাহ শাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল, এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে
আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে, তাহলে সেটা জায়েজ হতে পারে, তাও যদি এটা রক্ষা করেন। কে খাতুন আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন, যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে, কোম্পানি তাদেরকে গিফট দেয়, ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে, যদি রিপ্রেজেন্টেটিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন? তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোনো পুরস্কার দিয়ে কোম্পানির যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন ইস্তিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেসওয়াক করা যাবে কিনা? ইস্তিনজার পর আপনি ঢিলা ব্যবহার করবেন, এরপরে মেসওয়াক করার কোনো অসুবিধা নেই। মেসওয়াক ওযুর সময় করা সুন্নাহ। ওযুর সময় যেমন মেসওয়াক হতে পারে, তারপরে নামাজের সময় মেসওয়াকের কথা বলা হয়েছে, তারপর বাসাবাড়িতে প্রবেশের সময় মেসওয়াক করতে বলা হয়েছে, কোনো মিটিং কোনো সভার সময় মেসওয়াক করতে বলা হয়েছে, বিভিন্ন সময় মেসওয়াকের গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসওয়াক করতে মেসওয়াকে নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেত তাহলে আমি এটাকে নির্দেশ করতাম, ফরজ করে দিতাম। তো এত গুরুত্বপূর্ণ মেসওয়াক, এই জন্য ইস্তিনজার পর ঢিলার পর অপবিত্র অবস্থায় মেসওয়াক করা যেতে পারে, অর্থাৎ এখন উজু করেন নাই, বিনা উজুতে আসেন, এই অবস্থায় মেসওয়াক করতে পারেন। এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে, পড়লে কোন নিয়মে পড়বে? না, মেয়েরা বাসায় জুমার নামাজ পড়বে না। জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই। তার যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন, সেখানে আলাদা ব্যবস্থা থাকে, বাজারে আসেন এরকম পরিস্থিতিতে, তাহলে জুমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে, কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য, জুমা নয়। তারা বাসায় জোহর নামাজ পড়বেন, জুমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি, সঠিক সময়গুলো কি কি? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে, তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারাকুল্লি সালাহ আর জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজান করতে মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। হুমায়ুন কবির লিখেছেন ঘুমানোর সময় মোবাইলে কোরআনের আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? না, অসুবিধা নেই, গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে না। সাবির আহমদ আপনি লিখেছেন আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন, এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয়, তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য জায়েজ হবে? আপনার বাবার অংশের টাকাটা সম্পর্কে নিজে দিয়েছেন, হালাল টাকা, তাহলে তার এটা জায়েজ আছে। তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী মানুষদের সাহচর্য বা তাদের সংস্রব থেকে যথাসম্ভব দূরে থাকাটা নিরাপদ। এরপরে মহসিন মিথুন আপনি লিখেছেন ফুটবল খেলা কি হারাম? না, ফুটবল খেলা যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে, যেমন কোনো জুয়া ছাড়া, সতর উন্মুক্ত করা ছাড়া, নারী পরিধান ছাড়া, মিউজিক ইত্যাদি ছাড়া, এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে, এরকম কোনো পলিসি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটি জায়েজ আছে। এরপরে MS মনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার স্বামী বন্ধা, কাবিনে 18 নম্বর কলামে তালাকের পাওয়ার দেয়া ছিল, ডিভোর্সের সময় আমাকে মহারণা 5 লক্ষ টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা বিচারকগণ নিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, ওই টাকা কি নেওয়া আমার গুনাহ হবে? যদি আপনার স্বামী বন্ধাত্বের কারণে আপনি বিবাহ বিচ্ছেদ করার উদ্যোগ নেন, তো 18 নম্বরের তালাকের যে পাওয়ার দেওয়া হয়েছে সেই তালাকের পাওয়ারে কি লেখা ছিল, সেখানে লেখা থাকার কথা নিয়ম অনুযায়ী প্রশ্ন না দিলে, বনিবনা না হলে ইত্যাদি ইত্যাদি, সেগুলো যদি হয় এবং সেই ভিত্তিতে যদি আপনাকে পাওয়ার দেয়া থাকে, সেই পাওয়ার যদি আপনার মধ্যে থাকে এতদিন, তাহলে সেক্ষেত্রে সেটার কোনোটা পাওয়া গেলে তখন আপনি প্রয়োগ করতে পারেন। যে কোনো কারণে আপনি তালাক প্রয়োগ করতে পারেন, ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে ওই শর্তগুলোর ভিত্তিতে শুধুমাত্র তালাক দিতে পারবেন, নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন। এমডি তানভীর আপনি লিখেছেন অনলাইনে PDF ফাইল বিক্রি করে ইনকাম করা যায় কিনা? এমন কোনো কোম্পানির যদি PDF ফাইল তৈরি করেন যেগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কোম্পানি চায় না সেগুলোর PDF কেউ করে বিক্রি করুক, তাহলে সেক্ষেত্রে সেটা করলে না জায়েজ হবে। কারণ লা ইয়াহিল্লু মাল মুসলিমিন ইল্লা বিতিনফসি, কোনো মানুষের টাকা পয়সা সম্পদ এগুলো তার মনের সন্তুষ্টি ছাড়া ভক্ষণ করা বা ভোগ করা জায়েজ নাই। প্রিন্স এই চ্যানেল থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন আমি জানি সুদ খাওয়া হারাম, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি,
আমার কাছে সঠিক হিসাব নেই, ইন্টারেস্টের পরিমাণ কত, এখন আমার করণীয় কি? আনুমানিক কোনো ফিগার বের করবেন, যেহেতু আপনার মনে নেই। যদি তাদের কাছে যে কোনোভাবে তথ্য বের করা যায় তাহলে সেই চেষ্টা করতে হবে। যদি সেটা চেষ্টা না থাকে তাহলে সেটা আপনি যদি কোনোভাবে নিরুপায় হয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। সেটা আপনি দান করে দিবেন। কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন, তারপরও চলে আসছে, সেটা আপনি দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে। তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাংকিং থেকে বা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে, সঠিক হিসাব নেই, তাহলে আনুমানিক হিসাব বের করবেন কত হতে পারে সর্বোচ্চ, সেই টাকাটা আপনি দান করে দিবেন। ধরা যাক যে সর্বোচ্চ এত হবে, এর বেশি হবে না, তো ওই ফিগারটা আপনি দান করে দেবেন গরিব দুঃখীকে। আর যদি মালিক জানা থাকে মালিক কাছে ফেরত দেবেন। যদি মালিক জানা না থাকে তাহলে সেক্ষেত্রে যেমন মোবাইল ব্যাংকিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট, এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে, এটা নিরূপণ করা কোনোভাবে সম্ভব নয়, তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন অনুমান করে যে কত হতে পারে সর্বোচ্চ। এরপর নাজমুস সাকিব বিআইডি থেকে আপনি লিখেছেন, আমার মনে হয় আমার আখলাকে অনেক ঘাটতি আছে, আমি কীভাবে আখলাক সুন্দর করতে পারি? ভাই নাজমুস সাকিব, আল্লাহ তাআলা আমাদেরকে আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাক, ভালো উন্নত আখলাকের মানুষের সান্নিধ্য যেমন কাটানো উচিত, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা দোয়া করা যেতে পারে। তিরমিজিতে যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথ দেখান, আপনি ছাড়া কেউ সেটাকে দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আর খারাপ চরিত্র থেকে, আখলাক থেকে আপনি আমাকে রক্ষা করুন, কারণ সেটা থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এরপরে আরিফ জামান লিখেছেন, গীবতের গুনাহ থেকে ক্ষমা কীভাবে পাও, গীবত থেকে থাকার উপায় কি? বেঁচে থাকার উপায় হলো, যে মজলিসে গীবত হয়, যে মানুষগুলো গীবত খুব পছন্দ করে তাদেরকে অ্যাভয়েড করেন। নিজের মুখে তালা দিতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কথাটাকে ভাবতে হবে কি বলছি, এর মাধ্যমে গীবত থেকে বাঁচতে পারেন। সে সাথে গীবতের গুনাহ হয়ে গেলে সেটা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কাছে মাপ চাওয়া। কোনো ব্যক্তির গীবত করেছেন, যদি তার কাছে মাপ চাইলে তিনি মাপ করবেন বলে আশা করা যায়, ভুল বুঝে বরং আরও ঝামেলা বাড়বে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি সেটি করতে পারেন। নাজমুল শিকদার লিখেছেন, ফ্রিল্যান্সারদের অধিকাংশ ক্লায়েন্ট ইউরোপ আমেরিকান বা ইহুদি খ্রিস্টান হয়ে থাকে। আমরা যে তাদের ব্যবসার জন্য কাজ করছি বা তাদের সেবা দিচ্ছি, সেটা কি হালাল হবে? সেটা অসুবিধা নেই, সেটা জায়েজ আছে, কিন্তু মূলত দেখতে হবে যে তাদের এই কাজগুলো যে আপনি করছেন সেখানে কোনো হারাম কাজ করছেন কিনা। যদি হালাল কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট কোন ধর্মের সেটা দেখার বিষয় আপনার জন্য হালাল হবে। এরপরে ঘোস্ট হান্টার ইয়াডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, পারিবারিক শান্তির জন্য কী আমল করা উচিত? পারিবারিক শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবর এবং শকরের চর্চা বেশি বেশি করতে হবে। সবর এবং শকর এর চর্চা যত বেশি করা যাবে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে তত বেশি সুখ এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। বিডি গ্রেডিং টিপস এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী 7ই নভেম্বর আত্মহত্যা করে মারা গেছেন, তার কাবিনের টাকা পরিশোধ করার কি কোনো বিধান আছে? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, আপনার স্ত্রীর প্রতি রহম করুন, আল্লাহ তাআলাকে ক্ষমা করুন। তিনি যে অপরাধ করে মারা গেছেন সেটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আর কাবিনের টাকা যদি তার কাছে পাওনা থাকে, তার কাছে আপনার দেনা থাকে, আপনি যদি টাকা না দিয়ে থাকেন, তাহলে যে পরিমাণ টাকা দেনা আছে সেই পরিমাণ টাকা তার মৃত্যুর পর তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আপনি তাদের মধ্যে থেকে একজন, আপনার বিবাহিত স্ত্রী থাকা অবশ্যই যদি তালা আত্মহত্যা তিনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারও একটা হিস্সা থাকবে। কারা কারা বেঁচে আছেন তাদের মধ্যে সেই টাকাটা বন্টন হয়ে যাবে তার অন্যান্য সম্পদের সাথে। এরপরে মোহাম্মদ মিজান লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে সফরে নামাজ পড়ার নিয়ম কি? ভাই মিজান, জাহাজে যদি আপনি সফরে থাকেন তাহলে সেক্ষেত্রে যতদিন জাহাজ চলবে, যত লম্বা সময় চলুক না কেন, আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন এবং সফরের যে নামাজ সেটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে এবং সেখানে লম্বা সময় আপনি থাকেন, তাহলে সেটা মুসাফির হিসাবে গণ্য হবে না, এবং সেটা আপনি স্থানীয় হিসাবে গণ্য হবে এবং পুরো নামাজ পড়বেন। নাইম আহমেদ 012 এআইডি থেকে আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় দয়া করে বলবেন। ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়াটা হলো সবচেয়ে বড় উপায়। ওয়াসওয়াসাকে আমলে না নেওয়া, নিজের ভেতর থেকে যখন ওয়াসওয়াসা হবে সেটাকে ইগনোর করা, যে কোরআন এবং সুন্নাতে ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার পর নিষেধাজ্ঞা আছে, সেটা খেয়াল করতে হবে। তার বাইরে ওয়াসওয়াসা দূরের জন্য বেশ কিছু রুকিয়া আছে, ভালো রাকিদের মাধ্যমে এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য রুকিয়া করার চেষ্টা করতে হবে। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দিন, অনলাইনে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন, সেগুলোর মাধ্যমে আপনি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারেন।
সাব্বির আকন্দ মুন্না লিখেছেন, আমি যে গুনাহের জন্য বারবার তওবা করতেছি কিছুতেই সেই গুনাহ থেকে আমি বিরত থাকতে পারছি না, এক্ষেত্রে কি আমার তওবা কবুল হচ্ছে না? এটা নিশ্চিত করে বলা কঠিন কোন তওবা কবুল হচ্ছে বা কোনটা হচ্ছে না। তবে গুনাহ থেকে বেঁচে থাকতে না পারাটা, ফিরে আসতে না পারাটা এটা ভালো লক্ষণ নয়। এটা ঠিক যে বান্দা কোনো তওবা করার পর কিছুদিন টিকে থাকেন, হয়তো আবার নষ্ট হয়ে যায়, তারপর আবার তাকে তওবা করতে হয়। এই প্রচেষ্টা তাকে অব্যাহত রাখতে হবে এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাচক নাম রয়েছে তাওয়াব। তিনি বারবার ক্ষমাশীল, বারবার বান্দার তওবাকে ক্ষমা করেন। বিধায় তওবা নিয়মিত করতে থাকা উচিত। কোনোভাবে শয়তান যেন আমাদেরকে নিরাশ করে না দেয়, কারণ ওয়ালা ইয়াসমির রাহিল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। ফারহানা শ্রাবণী আপনি লিখেছেন, ডিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে, কথা শোনায়, অভিশাপ দেয়, এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে। এখন আমার করণীয় কি? আল্লাহ যেন সবর করবেন, মা বাবাকে বোঝাবেন এবং নিজের যে বৈবাহিক এবং দাম্পত্য জীবন সেটাতে যত কষ্টই হোক না কেন সবর করে সেখানে থাকার চেষ্টা করাটাই হলো বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এবং নিজের জন্য ভালো। কোরআন সুন্নাহ এই কথা বললে অনেক সময় আমরা সেকেলে মনে করি মেয়েদেরকে অধিকার থেকে হরণ করা হয়েছে এর মধ্য দিয়ে। তো এগুলো আমাদের ভুল। অন্য কোনোভাবে মেয়েদের অধিকার হরণ হয়ে থাকলে সেইটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এটা ভিন্ন বিষয়। বাট এসব ক্ষেত্রে যদি আপনার ডিভোর্সের কারণে মা বাবা খারাপ আচরণ করে ইত্যাদি, খারাপ শোনায়, তাহলে সেক্ষেত্রে আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, স্বামীর সংসারে থাকার মতো কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। এক্ষেত্রে মা বাবার ব্যবহারে সবর করতে হবে, তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে দিয়ে কাউকে দিয়ে বোঝাতে হবে তারা যেন তাদের এই আচরণ থেকে সরে আসেন এবং নিজে প্রয়োজনে বৈধভাবে সঠিকভাবে কোনো বিবাহের পথে তিনি যাওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক একটু আপনার কোনো কারণে খারাপ হলেই ডিভোর্সের দিকে চলে যাওয়ার পথ যেন সুগম না হয়, এটা স্বামী স্ত্রী উভয়কে লক্ষ্য রাখতে হবে। তো মেয়েদেরকে বিশেষ করে ডিভোর্সের পর তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, বাজে কথা বলা, এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। কোনো দোষ ছাড়াও অনেক মেয়েদের ডিভোর্স হয়, অথচ আমাদের সমাজে ডিভোর্স হলেই তাকে খারাপভাবে দেখা হয়। এটা একেবারে ভুল একটি কালচার এবং ভুল একটা কাজ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেবার। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময় আল্লাহ চাইতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে